দুটি সমবায় সমিতির কথা বলেছেন, আমি স্যারের কথা শুনেছি। দুটি সমবায় সমিতির কথা বলেছেন, প্রতিযোগিতা হয়, শ্রেষ্ঠ হোক, প্রতিযোগিতা নয় সেটি পেছনে পড়ুক, এটি শ্রেষ্ঠ হোক এবং দীর্ঘকাল জীবিত থাকুক, থেকে এলাকার মানুষের কল্যাণ করুক। নমস্কার। বিভাগ খ প্রথম জোরে হাততালি হয়ে যাক। ওদের মধ্যে যে প্রতিভাটা সত্যি আছে সেটা বোঝা যাচ্ছে এবং ওরা আরো বড় হয়ে উঠুক সেই আশীর্বাদ এবং শুভকামনা রইল। আবৃত্তি প্রতিযোগিতার বিভাগ মৌসালীকে সম্বর্ধনা তুলে দিচ্ছে। মৌসালীকে বরণ করে নিচ্ছেন আমাদের সভাপতি শেখ নাসির এবং স্মারক প্রদানের মাধ্যমে সম্পাদক শ্রী হেমা তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় মাধ্যমিক অনুলিপি মণ্ডল, তুমি মঞ্চে চলে এসো। অনুলিপি মণ্ডল, হাট সরবেরিয়া। অনুলিপি মণ্ডল। এরপর মঞ্চে আসবে শুভময় সামন্ত, উমাশঙ্কর নিয়োগী মহাশয়, অন্বেষা জানা শ্রীযুক্ত উমাশঙ্কর নিয়োগী মহাশয়। আমরা এই মুহূর্তে আছি সেবা সমবায় সমিতি অফিস প্রাঙ্গণে। এখানে চলেছে এই সময়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন। এই উপলক্ষে আজ রক্তদান শিবির হয়েছে। সেই রক্তদান শিবির সম্পর্কেই আমরা বিস্তারিতভাবে জেনে নেব। স্যার, আপনার নাম? হিমাংশু সামন্ত। আজকে কত ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয়েছিল? আজকে আমরা প্রথম 120 জন রক্ত দিবে এরকম একটা প্রোগ্রাম শুরু করেছিলাম, কিন্তু সকাল থেকে যে উন্মাদনা দেখলাম, প্রায় 165 জন রক্তদাতা দিয়েছেন রক্ত। আমাদের এই লাগছে। তার ভিতরে বোধহয় আমার প্রাক্তন 52 জন মহিলা, 113 জন পুরুষ রক্ত দিয়েছে। মহিলা উপস্থিত খুব ভালো। এই ব্যাংকের কোনো স্টাফ রক্তদান করেছেন নাকি? সুযোগ পায়নি, তারাই এইসব করতে করতে সারা করতেই তাদের সময় চলে গেছে। আপনারা তো জনগণের সেবায় আছেন, আর ব্যাংকের স্টাফ থেকে একজনকেও দিলে মনে হয় সেটা আরও সর্বাঙ্গ সুন্দর হতো। ব্যাংকের স্টাফ প্রত্যেক বছরই দেয়, কিন্তু এই বছর মানে ওনারা সময় পায়নি। সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আজকে 15 দিন যাবৎ ওরা মনে হয় রাত দিন করে কেটে যাচ্ছে, তারপরে সময় পাচ্ছেন ওরা। হ্যাঁ, এই সমস্ত রক্ত দিয়েছে, ডাইরেক্টরও দিয়েছে। স্যার, আপনার নাম? আমার নাম শেখ নাসির মাহমুদ। আপনি এই ব্যাংকের সঙ্গে যুক্ত আছেন? আমি এই ব্যাংকের এখানকার সভাপতি। সেবা তো বিভিন্ন ধরনের হয়। বস্ত্রদান সেটাও একটা সেবা, শিক্ষাদান সেটাও একটা সেবা। আপনারা এই ব্যাংক থেকে এই রক্তদান, এটা তো সেবার অঙ্গ, সেটা করতে গেলেন কেন? বস্ত্রদানও তো করা যেত। আমরা বিভিন্ন রকমভাবেই সহযোগিতা করি। আমাদের যবে থেকে আমাদের বাৎসরিক অনুষ্ঠানটা শুরু হয়েছে 1 জানুয়ারি, তবে থেকেই কিন্তু এই 1 জানুয়ারি রক্তদান শিবিরটাকে টার্গেট করে নিয়ে আমাদের 1 জানুয়ারি অনুষ্ঠানটার মূল আকর্ষণটাই ছিল আমাদের রক্তদান শিবির। সেইটা থেকে এই দানটাই হচ্ছে মানে বিশাল দান এবং একটা ধর্ম নিরপেক্ষতার একটা পরিচয়। রক্তদান মানে এর কোনো ধর্ম হয় না, সেই জন্য আমরা এটাকে মূল টার্গেট করছি। এছাড়াও আমরা দুস্থ ছাত্রছাত্রীদের আমরা বিভিন্ন সময় অর্থ দান করে থাকি এবং মুমূর্ষু রোগীদের আমরা আর্থিক সাহায্য দিয়ে থাকি। বন্যা হলে আমরা বিভিন্ন রকম খাদ্য, নৌকা সরবরাহ, জল পরিষেবা দিয়ে থাকি। এইভাবে বিভিন্নভাবে আমরা সেবা করে থাকি মানুষের। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা আজকের এই সেবা সময়ের যে 40 বছর এই ব্যাংকের ম্যানেজার ছিলেন, সেই ম্যানেজারকে পেয়েছি। তো এই ব্যাংকের প্রাচীন একটু ইতিহাস আমরা খুব সংক্ষেপে জেনে নেব স্যারের কাছ থেকে। স্যার, আপনার নাম? আমার নাম প্রাণনাথ সামন্ত। আপনি এই ব্যাংকের তো দীর্ঘ 40 বছর ম্যানেজারি করেছেন। তো শুরুতে ব্যাংকের অবস্থা যা ছিল আজ অনেকটাই বৃহত্তর আকার ধারণ করেছি। তো শুরুর ইতিহাসটা একটু আপনার কাছে জানতে চাই। আজ থেকে 50 বছর আগে আমি যখন কাজ শুরু করি, আমি রিটায়ার করেছি 2015 সালের মার্চ মাসে। 50 বছর আগে যখন কাজ শুরু করি, তখন চাটাই পেতে খাতা সারার কাজ হতো। কোনো অফিস ছিল না, কোনো বসার জায়গা ছিল না।
এইভাবেই চলে দীর্ঘদিন কঠোর পরিশ্রমের ফলে এবং পরিচালক মণ্ডলীর আন্তরিক সহযোগিতায় তিল তিল করে আজকে এই তিলোত্তমার সৃষ্টি হয়েছে। তখন 1 জানুয়ারি 1982 সালে প্রথম এই ডিপোজিট স্কিমে শুরু হয়েছিল। মাত্র 12 জন অ্যাকাউন্ট খুলেছিলেন এবং 190 টাকা জমা পড়েছিল। সেইটি নিয়ে যাত্রা শুরু। বর্তমানে 12,000 গ্রাহক এই সমিতির এবং 68 কোটি টাকার অধিক হচ্ছে ক্যাপিটাল। আমরা 40 বছর এই সেবা সমবায় সমিতির যিনি ব্যাংকের ম্যানেজার ছিলেন তার ইতিহাস আমরা জানলাম। খুব ছোট আকারে যে ব্যাংক শুরু হয়েছিল, সেবা সমবায় সমিতি যে শুরু হয়েছিল, আজ তা বৃহত্তর আকার ধারণ করেছে। আগামী দিনে আরও বড় হবে। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। সবার খবর সবার আগে, সরাসরি সেকেন্ডারি থেকে।